আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইসলামে নারীর মর্যাদা। ইসলাম নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছে। এই ধর্ম নারীকে যে সম্মান দিয়েছে তা কোনো যুগে, কোনো কালে, কোনো ধর্ম ও কোনো জাতি দিতে পারেনি। ইসলাম নারীকে পুরুষের সাথী হিসেবে নির্ধারণ করেছে। তাদের একজন অপরজন ছাড়া অচল, দুজনই পরস্পরের মুখাপেক্ষী। নারীর দৃষ্টিতে যে পুরুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে সেই সর্বোত্তম। শিশুকালে নারীর দুগ্ধপানের সাথে সাথে বিশেষ তত্ত্বাবধান ও উত্তম লালন পালনের দাবিদার। সে সময় সে পিতামাতা ও ভাই বোনের চক্ষু শীতলকারিণী ও হৃদয় ঠান্ডাকারিণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে এই কন্যা সন্তান প্রদান করার মাধ্যমে পরীক্ষা করা হবে, সে যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, তবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দাস্বরূপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে বা 3 জন বোন থাকে, অথবা 2 জন কন্যা বা 2 জন বোন থাকে এবং সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের প্রতি করুণা ও সদ্ব্যবহার করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এই নারী প্রাপ্তবয়স্কা হলে পরিবারের সর্বাধিক সম্মানিত, যার সম্মান ও ইজ্জত আবরু রক্ষার জন্য পুরুষ তার সর্বাধিক প্রিয় বস্তু জান ও বিসর্জন দিতে প্রস্তুত। পরপুরুষের কাল হতে অগ্রসর হলে অপ্রিয় কণ্ঠ তাকে ত্যাক্ত করলে ও লোভনীয় চেহারার দৃষ্টি তার প্রতি নিক্ষেপ হলেই সে তার প্রতিবাদে সোচ্চার হয় এবং তার ইজ্জতের সংরক্ষণ করতে নিজের জানকে বাজি রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ পরিবারের ইজ্জত রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদের মর্যাদা লাভ করবে। এই নারী বিবাহিতা হলে স্বামীগৃহে সে হয় সর্বাধিক নিকটতম সাথী, সম্মানিত প্রতিবেশী। স্বামীর উপর আবশ্যক হয় তাকে সম্মান করা, তার প্রতি করুণা করা ও তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, ভরণ পোষণ সহ তার যাবতীয় প্রয়োজন পূরণে সচেষ্ট থাকা এবং সেক্ষেত্রে কোনো ত্রুটি না করা। এই নারী মাতা হলে আল্লাহর হক আদায় করার সাথে সাথে তার সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর সাথে শিরক যেমন নিষিদ্ধ, তেমনি মায়ের নাফরমানিও তার সাথে অসদাচরণও নিষিদ্ধ। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে আমার সদ্ব্যবহার পাওয়ার সর্বাধিক অধিকার রাখে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। এই নারী বোন হলে ইসলাম তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, তাকে সম্মান ও তার সম্ভ্রম রক্ষা করতে আদেশ করেছে। এই নারী খালা হলে খেদমত ও সদ্ব্যবহারের ক্ষেত্রে মায়ের স্থানে তারই মতোই মর্যাদাবান। এই নারী বৃদ্ধা হলে বা দাদি নানি হলে পরিবারে তিনিই হন অত্যধিক সম্মানিত ও সর্বশ্রদ্ধেয়া। সন্তান সন্ততি, নাতি নাতনি ও নিকটাত্মীয় সকলেই তার প্রয়োজন পূরণে সচেষ্ট থাকে, তার মতামতকে অগ্রাধিকার দিয়ে থাকে। এই নারী যদি দূরবর্তী কোনো সাধারণ নারী হয়, তবে ইসলামের অধিকার অনুযায়ী তাকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করা কর্তব্য। দৃষ্টি নত রাখা আবশ্যক। ইসলাম নারীকে অধিকার দিয়েছে। সে শিক্ষা অর্জন করবে, সম্পদ উপার্জন করবে, সম্পদের মালিক হবে, বেচাকেনা করবে, উত্তরাধিকার হবে, বিবাহের প্রস্তাব দানকারী পুরুষকে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। ইসলামী সমাজের সর্বত্রই নারী এভাবেই সম্মানিত হয়ে আসছে। ফলে নারী সেই সমাজে সর্বাধিক মূল্যবান, মর্যাদাবান ও শ্রদ্ধাভাজন হয়ে অবস্থান করে।